আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করবেন। আর চাইলে কিন্তু এই ফায়ারবেস অ্যাকাউন্ট আপনার যে কোনো অ্যাপে লাগাতে পারবেন, যেটা হোক টপ আপ, টুর্নামেন্ট, টেলিকম, আদার্স স্কেচার যেগুলো আপনারা অ্যাপ তৈরি করেন, চাইলে কিন্তু সব অ্যাপসে লাগাতে পারবেন। আর অনেকেই আছেন ক্রিয়েট করতে পারেন না, লাগাতে পারেন না এবং রান করলে ইরর আসে। তো আমি ভিডিওতে যেরকম করে দেখাবো সেম টু সেম করবেন, অ্যাপে ইরর আসবে না, অ্যাপে কোনো আপনার বাগ আসবে না, 100% ওয়ার্ক করবে। দেখেন ভিডিওটা। তো চলুন ভিডিওটি। তো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজার। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো এই দেখেন যে আমার ক্রোম ব্রাউজারটি আমি এখান থেকে ওপেন করে নিতেছি। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ করে দিবেন ফায়ারবেস। তো আমি এখান থেকে উপরে যে সার্চ বার আছে, যে এখানে আপনারা সুন্দর করে লিখে দিবেন ফায়ারবেস। ওকে, তো দেখেন আমি এখানে লিখছি FIRE, এই যে ফায়ারবেস। দেখেন যে ফায়ারবেসটা আপনারা সুন্দর করে এখানে লিখে দিবেন। লিখে এখান থেকে আপনারা সরাসরি সার্চ করে দিবেন। তো সার্চ করার পর দেখবেন যে এভাবে চলে আসবে আপনাদের যে ফায়ারবেস। দেখেন যে এই লিঙ্কের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিডিওটা আপনারা সেম টু সেম দেখবেন। কোনো যদি প্রবলেম আসে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের অনুযায়ী পরবর্তীতে আপনারা রিপ্লাই পাবেন। তো লিঙ্কে ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর দেখেন যে গেট স্টার্ট, এই গেট স্টার্টে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু আমাদের সব কিছু কাজ করতে হবে। তো দেখেন একটু লোড নিতেছে, লোড নেওয়ার পর কিন্তু আমরা এখানে সব কিছু করব। তো তারপর দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমি অলরেডি দেখেন একটা দুইটা ফায়ারবেস কিন্তু আর এর আগে বানাইছি, তিনটা বানাইছি। তো আপনাদের সামনে কিন্তু জাস্ট এইরকম অ্যাড প্রজেক্ট আসবে, আপনারা অ্যাড প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড প্রজেক্টে দেওয়ার পর এখানে একটা আপনারা প্রজেক্টের নাম দিবেন। আমি এখান থেকে দিলাম টপ আপ। আপনারা সবসময় যে অ্যাপ বানাবেন সেই অ্যাপের নাম দিবেন, তাহলে আপনাদের কিন্তু মনে থাকবে, ঠিক আছে? তো আমি টপ আপ, বুঝতেছি না আমার মোবাইলটা একটু ল্যাগ দিতেছে। টপ আপ দিলাম, দেওয়ার পর দেখেন কন্টিনিউ অ্যান্ড নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ অ্যান্ড এইখান থেকে দেখবেন এই যে এখান থেকে আমরা করে দেব যে সিলেক্ট অ্যাকাউন্ট, ডিফল্ট অ্যাকাউন্ট টু ফায়ারবেস, ঠিক আছে? এটা করে দেব। তারপর নিচ থেকে আমরা করে দেব এই যে নিচ থেকে আমরা ক্রিয়েট প্রজেক্ট একটা ক্লিক করব। তারপর একটু ওয়েট করবেন এখান থেকে। তো আমার নেটের একটু প্রবলেম, এর জন্য একটু লেট হইতেছে। আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে তাড়াতাড়ি কিন্তু নেবে। তারপর এখান থেকে আমরা দেখবেন কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে অটোমেটিক একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। তো যখন এরকম চলে আসবে তখন আমরা এখান থেকে এই মাঝখানেটা একটা ক্লিক করে দিব। এখান থেকে একটা ক্লিক করে দিব, দেওয়ার পর এরকম চলে আসবে। আমরা প্রথমেই দেখেন এখানে দেওয়া আছে এক্সাম্পল, এইরকম করে একটা যে কোনো নাম দিবেন, যে কোনো নাম, ঠিক আছে? তো প্রথমে অবশ্যই কম ডট, তারপর যে কোনো একটা নাম দিবেন। আমি টপ আপ দিলাম। তারপর আবারও দেওয়ার পর লাস্টে যে কোনো কিছু দিবেন, লাস্টের যে কোনো কিছু। তো দেখেন যে কোনো কিছু এরকম 3 ভাগে ভাগ করবেন, যে প্রথমে কম, তারপরে নাম, তারপর আবারও লাস্টের ডটতে একটা নাম দিবেন। তারপরে এখান থেকে রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? রেজিস্টারে ক্লিক করবেন, একটু লোড নেবে। তারপর এরকম চলে আসবে। আমরা এখান থেকে নিচে আসব, আসার পর এখান থেকে নেক্সট, এই যে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর আমরা এখান থেকে আবারও নেক্সট পেয়ে যাব, নেক্সটে ক্লিক করে দেব। তো এরপর আমরা এখান থেকে কন্টিনিউ টু কনসোল, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে। দেখবেন যে এখানে আপনারা একটা লক্ষ্য করবেন যে এখানে দেখেন ওয়ান অ্যাপ, মানে আমাদের একটা কাজ হয়েছে। তো আমরা এবার আবারও এখান থেকে 3 ডট লাইন, এই 3 ডট একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম চলে আসবে। আমরা এখান থেকে খুঁজে বের করব বিল্ড। তো দেখতেছি আমি এখানে বিল্ড রয়েছে, আমি এখান থেকে একটা ক্লিক করব। তো বিল্ডে ক্লিক করার পর এরকম চলে আসবে। আমরা এখান থেকে প্রথমে কাজ করব অথেন্টিকেশনের কাজ করব। এরপর আমরা করব রিয়েল টাইমের কাজ, এরপর স্টোরেজের কাজ। এই তিনটা যদি করি তাহলে আমাদের কিন্তু ফায়ারবেস অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করা হবে। আর এখানে আর অনেক কিছু করতে হবে, এগুলো দেখাবো। তো প্রথমে আমরা অথেন্টিকেশন, এটার উপর একটা ক্লিক করে দেব।
অথেন্টিকেশন, ঠিক আছে। তারপর এরকম চলে আসবে, একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনাদের এইরকম চলে আসবে যে দেখেন অথেন্টিকেশন। আর এই যে আমাদের গেট স্টার্ট, তো আমরা এখান থেকে গেট স্টার্টে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে। তো এইরকম যখন আসবে আমরা এখান থেকে যে কাজটি করব, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে, আমরা এখান থেকে এই একটা এনাবল করে দেবো। তো এই সুইচে ক্লিক করলে কিন্তু এনাবল হয়ে যাবে। তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে আমরা এটা সেভ করে দেবো। তাহলে কি হবে, আমাদের অথেন্টিকেশনের কাজ কিন্তু শেষ। তো আমরা আবারও আগের মতো করে এই 3 ডট লাইনে একটা ক্লিক করব। করার পর আমরা আবারও এখান থেকে বিল্ডে আসব। বিল্ডে আসার পর আমরা আবারও একটু নিচের দিকে আসব। আসার পর আমরা অথেন্টিকেশন ডান, আমরা এবার করব রিয়েল টাইম ডাটাবেস। ওকে, রিয়েল টাইম ডাটাবেসে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাদের সামনে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এরকম চলে আসবে, দেখেন রিয়েল টাইম ডাটাবেস। আর এইখান থেকে ক্রিয়েট ডাটাবেস আমরা একটা তৈরি করবো, যেন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট ডাটাবেসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে একটু লোডিং নিচ্ছে। তো দেখেন ভিডিওটা লং হবে, স্কিপ করব না, ফুল দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আমরা এটা এনাবল করে দেব। তো এটা এনাবল করার পর আমাদের এখান থেকে একটা কোড প্রয়োজন হবে, ঠিক আছে, একটা কোডের প্রয়োজন হবে। এই কোডটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স। ওকে, ভিডিওর ডিসক্রিপশন বক্স যখন চেক করবেন তখন পেয়ে যাবেন যে কোড লিঙ্ক, বা ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন যে কোড লিঙ্ক বা এরকম একটা কিছু লেখা থাকবে, আপনাদের বুঝতে যেরকম সুবিধা হয় ওটা আমি করে দেব। তো রিয়েল টাইম ডাটাবেসে যখন ক্লিক করবেন তখন এরকম আসবে। আমরা এখান থেকে রুলসটা চেঞ্জ করব, রুলস, এই যে আমাদের রুলস। তো রুলসটা চেঞ্জ করব, এই জন্য রুলসে ক্লিক করলাম। আর এই রুলসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে ডিরেক্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রু ফলস লেখা আছে, এটা কেটে দিয়ে আপনারা ট্রু লিখে দেবেন, ট্রু, এখানেও ট্রু। আর অনেকেই দেখবেন যে এগুলো করতে গিয়ে এগুলো কমা কেটে দেন, আবার এগুলো কেটে দেন, এর জন্য আপনাদের অ্যাপ কাজ করে না। তো এত ঘুতোঘুতি করার থেকে আমি ডাইরেক্ট একটা মানে রুলস দিতেছি, ওটা জাস্ট কপি পেস্ট করবেন। তো আমি চলে যাচ্ছি কোডটা আনতে। তো আপনারা যখন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন তখন লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এই লিঙ্কে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কিন্তু এই লিঙ্কটা আসবে। আসার পর আপনার যে কাজটি করবেন, লিঙ্কটা কপি করবেন, করার পর আপনার নোটপ্যাডে পেস্ট করবেন। পেস্ট করার পর এইটা আপনারা কপি করবেন আর এটা কপি করবেন। তো আমি যেভাবে কপি করব সেমভাবে কপি করবেন। ওকে, তো দেখেন, তো আমি দেখেন এখান থেকে, এই যে এখান থেকে দেখেন এই পর্যন্ত আমি কপি করব, ঠিক আছে। যে এই পর্যন্ত কপি করলাম, আবারও নিচেরটা এই যে এটাও কপি করব, 2 নাম্বারটা, এটাও আবার এই রুলস থেকে বরাবর রুলস। আরে ভাই, আচ্ছা দাঁড়ান, তো আমি কোডে গেলাম। এখন দ্বিতীয়টা আমাদের করতে হবে। আমি আবারও দেখেন এই যে এইভাবে করলাম। তো এইটুকু করবেন, করে কপি করবেন। তো এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ওকে, ওখান থেকে নিয়ে নেবেন আমার মতো করে। তারপর আবারও আমরা চলে আসবো রিয়েল টাইম ডাটাবেসে। ওকে, আসার পর এটা জুম করবেন, জুম করে দেওয়ার পর এই যে এইখানে একটা ক্লিক করবেন, এই যে এইখানে একটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর আপনারা কিবোর্ড থেকে এই তীরে ক্লিক করবেন, করার পর দেখবেন প্রথম ঘর ফাঁকা হয়ে গেছে। তারপর আপনারা যে প্রথম কোডটা কপি করলেন, তো প্রথম কোডটা আমি এখান থেকে বসানোর আগে এখান থেকে একটা চেপে ধরবো, সিলেক্ট ওয়াল করলে দেখবেন আপনি যে এই পুরোটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এক কথায় আপনার এই পুরোটা কপি করে ডিলিট করে দেবেন। তো দেখেন ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার পর এই ফাঁকা জায়গায় আপনার প্রথম কোডটা বসাবেন, ঠিক আছে। এই যে প্রথম রুলস হচ্ছে এটা, এই যে দেখেন আমি জুম করে দেখাই। এই যে প্রথম কোডটা আমি বসালাম, বসানোর পর এখান থেকে এই যে পাবলিশে করে দেব, ঠিক আছে। পাবলিশ করার পর কিন্তু এটা কাজ শেষ। আমরা আবারও এই 3 ডটে আসবো। 3 ডটে আসার পর আমরা এখান থেকে খুঁজে বের করব আবারও বিল্ডে আসবো। আসার পর আমরা আবারও খুঁজে বের করব স্টোরেজ। তো আমাদের লাস্ট এটাই হচ্ছে স্টোরেজের কাজই হচ্ছে আমাদের লাস্ট। ওকে, আমাদের লাস্ট কাজ করলে কিন্তু কাজ শেষ। তারপর অ্যাপে গিয়ে দেখাবো। তো স্টোরেজে ক্লিক করলে আগের মতো আবারও এরকম আসবে। এখান থেকে আমরা গেট স্টার্টে একটা ক্লিক করব, আর নিচ থেকে আমরা নেক্সট করে দেব। তো এবার ডান,
ডানে ক্লিক করলে এটা একটু মোটামুটি 15-20 সেকেন্ডের মতো লোডিং নেবে। তো দেখেন অল্প একটু পর কিন্তু আমার সরাসরি স্টোরেজ যেটা আছে এটা কিন্তু ওপেন হচ্ছে। আমরা আগের মতো এটারও রুলস আর কি চেঞ্জ করবো, রুলস ঠিক আছে। আমাদের রুলসে ক্লিক করে রুলসটা আমরা চেঞ্জ করে দেব। তো রুলসে ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পর আমাদের আবারও লোড নিতেছে, মানে লোডিং হইতেছে। তো আবারও এই পুরোটা আমরা কপি করব, মানে আগের মতো ডিলিট করে দেবো। তো দেখেন আমি এটা এই যে অল সিলেক্ট করলাম, মানে যে কোনো একটা এই যে প্রথম এইরকম করে চেপে ধরার পর এখান থেকে সিলেক্ট অল করলে মানে পুরোটা কপি হবে। তো দেখেন এরকম করে টেনে পুরোটা দেওয়ার পর কিবোর্ড থেকে যে কোনো একটা অক্ষরের ওপর ক্লিক করবেন, দেখুন ফাঁকা হয়ে যাবে। তারপর দ্বিতীয় রুলসটা বসাবেন। তো দেখেন আমি এখানে দ্বিতীয় রুলসটা বসাবো, এই যে বসে গেছে, ঠিক আছে। এটা আমাদের দ্বিতীয় রুলস, এই যে টুরু সব কিছু ঠিক আছে। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। তো আমাদের কাজ শেষ, দেখেন আমরা পাবলিশ করতে আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এটা পাবলিশ হলে দেখবেন আমাদের এটা পাবলিশ চেঞ্জ হয়েছে। এখন আমরা যে কাজটি করব, যেগুলো ক্রিয়েট করলাম, ঠিক আছে, এগুলো কপি করে আমরা নোটপ্যাডে রেখে দেব, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি ওয়াল ওকে। তো আমাদের যে কাজটা করতে হবে, রিয়েল টাইম স্টোরেজ এই দুইটা আগে কপি করে নেব, ঠিক আছে। রিয়েল টাইম ডাটাবেস আর স্টোরেজ। তো আমরা প্রথমে রিয়েল টাইম ডাটাবেসে যাব। রিয়েল টাইম ডাটাবেসে যাওয়ার পর আমরা এই যে রিয়েল টাইম ডাটাবেস অ্যান্ড এইখানে কপি করে এটা আমরা কপি করে নেব। তো দেখেন এই যে কপি টু ক্লিকবোর্ড, মানে আমাদের কপি হয়েছে। তো আমরা এটা কেটে দিয়ে একটা আবারও নতুন করে অ্যাড করব। তো টেক্সট, তো এটা হচ্ছে নোটপ্যাড কালার নোট, চাইলে এটা নামাতে পারেন। তো দেখেন আমরা একটা কিন্তু অলরেডি সেভ করছি, ঠিক আছে। তো আমরা আবারও আসবো, আসার পর আবারও 3 ডটে ক্লিক করব, করার পর এবার স্টোরেজে আসবো। স্টোরেজে একটা ক্লিক করলাম, করার পর আগের মতো করে আবারও, ঠিক আছে, আবারও আমরা এই যে দেখেন যে স্টোরেজ, এই যে কপি আইকন, এখানে ক্লিক করে আমরা এটা কপি করে নেব। তো ভিডিওটা আস্তে আস্তে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। হয়তো কঠিন মনে হচ্ছে, দেখেন আমি কিন্তু কোনো একটি নাই, কোনো কিছু নাই, আমি কিন্তু করতেইছি, কারণ আমার এটা করে করে মানে একবার অভ্যস্ত হয়ে গেছে আর কি, এই জন্য আমি কিন্তু কোনো কিছু দেখতেছি না। তো পেস্ট করলাম, ঠিক আছে। তো এটা আমাদের রিয়েল টাইম ডাটাবেস আর এটা হচ্ছে স্টোরেজ। তো এগুলো আমি বোঝাই দেবো, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আবারও এখানে চলে আসবো, আসার পর 3 ডটে আসবো, আসার পর আমরা এবার প্রজেক্ট ওভারভিউ এইখান থেকে সেটিংয়ে একটা ক্লিক করব, ওকে। এবার আমরা করব এখান থেকে প্রজেক্ট সেটিং। প্রজেক্ট সেটিংয়ে আমরা যখন ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে কোনো কিছু আসলে আপনারা কেটে দিবেন। তো দেখেন প্রজেক্ট সেটিংকে আমি আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিবেন, দেখেন এরকম চলে আসবে। এখান থেকে আসার পর আমরা যে কাজটি করব, এখান থেকে নিচে আসব। নিচে আসার পর আমরা এইখান থেকে যে এই যে অ্যাপ আইডি, এই অ্যাপ আইডিটা আমরা কপি করবো এখান থেকে পুরোটাই, ওকে। তো আমি যেভাবে করি এভাবে আপনারা পুরোটা করে নেবেন, তাহলে সমস্যা হবে না। আরে ভাইয়া কোটে না খা, তো দেখেন এইভাবে। তো কপি, এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি। তো অ্যাপ আইডিও বসানো আমাদের শেষ, 3টা হয়েছে, ওকে। আমাদের আরেকটা আছে, ওটা হচ্ছে আমাদের সিক্রেট কি, ঠিক আছে, এই যে ওয়েব এপিআই কি, ওকে। এই যে ওয়েব এপিআই কি, আমরা এটা কপি করে নেব এখান থেকে। তো আমরা ওয়েব এপিআই কি কপি করে নিলাম, এই যে কপি, ঠিক আছে। এইটুকু, এই যে আমাদের এইটুকু কপি করতে হবে, দেখাই। তো আমাদের এইটুকু কপি করবেন, এই লেখাটুকু আমাদের কপি করতে হবে এর থেকে, ঠিক আছে। এগুলো কিন্তু উপরের যে ডিজিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু না, ওকে। তো আমি আবারও কপি করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন এইটুকু কপি করবেন, ওকে। তো আমাদের ক্রিয়েট করা শেষ। তো যখন প্রয়োজন এইরকম করে সেম টু সেম আপনারা ক্রিয়েট করবেন। তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটাবেস, এটা হচ্ছে স্টোরেজ বাকেট ইউআরএল, এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি, আর এটা হচ্ছে এপিআই কি, ওকে। তো এবার আমরা স্কেচার অ্যাপটি ওপেন করে নিব। তো আমরা স্কেচার পুরোটা আর কি ওপেন করে নিচ্ছি, যাদের নেই আপনারা কই থেকে নেবেন এটাও বলে দেবো, ঠিক আছে।
তো এখান থেকে আপনার যে মানে প্রজেক্টটা বানায় রাখছেন বা প্রজেক্ট কিনছেন যাই করেন সেটাতে তো আমাদের লাগাতে হবে না, তাই না? তো আমরা এই জন্য যে কাজটি করব, তো আমি দেখেন এই যে শপিং অ্যাডমিন ইউজার, যে কোনো অ্যাপসের কিন্তু অ্যাডমিন ইউজার থাকে। তো আমি প্রথমে শপিং ইউজারে ক্লিক করলাম। ক্লিক করে এটাতে আমি যেভাবে মানে ফায়ারবেসটা লাগাবো সেমভাবে আপনারা কিন্তু অ্যাডমিনে লাগাবেন। তো দেখেন ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো থ্রি ডটে ক্লিক করলাম, করার পর এখান থেকে লাইব্রেরিতে আসবেন। আসার পর এই যে পেয়ে যাবেন যে ফায়ারবেস, ওকে। তো এটা আমাদের অফ, আমরা অন করব। তো এরপর আমরা এখান থেকে সেটিংসে একটা ক্লিক করে দেব। সেটিংসে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লিখতে পারবেন, এখন চাইলে কিন্তু লিখতে পারবেন। তো আমি একটু করে দেখা, এই যে চাইলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আমাদের ভুলভাল জিনিস দিলে কোনো দিনও কাজ করবে না। আমরা যেগুলো তৈরি করে নিয়ে আসলাম এগুলো অ্যাড করলে কিন্তু আমাদের কাজ শেষ, ওকে। তো আমাদের কি লাগবে, এখানে লাগবে আমাদের ডাটাবেস ইউআরএল, ঠিক আছে। তারপর অ্যাপ আইডি, এপিআই কি, একটা আছে স্টোরেজ বাকেট ইউআরএল, ওকে। তো আমরা ফার্স্ট নিয়ে আসবো এখান থেকে, দেখেন এই যে। তো আমরা এখান থেকে পুরোটাই কপি করে নেবেন। তো পুরোটাই আমি কপি করে নিলাম এখান থেকে। কপি করে দেওয়ার পর আমাদের কিন্তু স্ল্যাশগুলো কেটে দিতে হবে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কেটে দেব। তো পেস্ট। তো আমরা এখান থেকে এই যে টপ আপের সামনে, ঠিক আছে, টপ আপের সামনে যেগুলো আছে এগুলো কেটে দিব, দিয়ে জাস্ট এই পর্যন্ত রেখে দিব, ঠিক আছে। দেখেন ভালো করে দেখে নেন। টপ আপের সামনে আজ আমি এখানে নোটপ্যাডে দেখাই, এই যে এই টপ আপের মানে এইখানে কেটে দিবেন, ঠিক আছে, সামনে কিছু কেটে দিবেন। তো এবার আমাদের দরকার, এরপর আমাদের লাগবে অ্যাপ আইডি হচ্ছে আমাদের এইটা। তো অ্যাপ আইডি আমাদের এটা কপি করলাম। অ্যাপ আইডি কপি করে দেওয়ার পর আমরা অ্যাপ আইডির জায়গায় এটা বসাই দেব, ঠিক আছে। তো পেস্ট। তো এবার লাগবে আমাদের এপিআই কি। তো আবারও লাস্টেরটা হচ্ছে আমাদের এপিআই কি। তো এটাও আমরা কপি করলাম। কপি করার পর আমরা এপিআই জায়গায় এই যে পেস্ট করে দিলাম। তো তিনটা কিন্তু আমাদের ডান, আরেকটা আছে, আরেকটা বসানোর জন্য আমরা এই যে এইখান থেকে নেক্সট করে দেব, ঠিক আছে। তো নেক্সট করার পর এখানে স্টোরেজ বাকেট ইউআরএল বসাবো, এই যে মানে উপরের প্রথম যে স্ল্যাশগুলো আছে স্ল্যাশ বাদ দিয়ে আপনারা বাকিটুকু কপি করবেন। তো কপি, তো আমি কিন্তু স্ল্যাশ নিইনি, জিএস এর পরে স্ল্যাশ। তো পেস্ট। তো দেখেন আমি কোনোটারই কিন্তু স্ল্যাশ নিইনি। এরপর আমি যদি উপর থেকে নেক্সট আবারও সেভ, তো দেখেন চারটায় কিন্তু বসাইছি। তো এরপর আপনারা যে কাজটি করবেন, ব্যাক করবেন। তো আপনার যে কোনো প্রজেক্ট হোক আপনারা এইভাবে লাগাবেন। লাগানোর পর আপনারা কিন্তু ডিরেক্ট মানে করবেন, রান করে দিবেন, ঠিক আছে। আপনার প্রজেক্টে যদি কোনো ইরর থাকলে কিন্তু আপনার প্রজেক্টটা রান হবে না। আর আপনারা অনেকে ভাবেন হয়তো ফায়ারবেসের কারণে রান হয় না, বুঝছেন। ফায়ারবেস কিন্তু কোনো ইররের জিনিস না। তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা কাজ করবেন 100%। আপনাদের অ্যাপে যদি কোনো প্রবলেম না থাকে বা কোনো প্রজেক্টে যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন ইউজার থেকে যেগুলো ডাটা আপনারা সেন্ড করবেন 100% সেন্ড হতে বাধ্য। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি ফায়ারবেসটা ক্রিয়েট করলাম, কিভাবে লাগালাম। এইভাবে আপনারা ইউজারেও সেম টু সেম কপি করে এনে বসাবেন, বসে অ্যাডমিন ইউজার দুটাই রান করবেন, তারপর কিন্তু দুই অ্যাপই কানেক্টেড, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কী চান। তো দেখেন আমার প্রজেক্টে কোনো সমস্যা নাই, অলরেডি কিন্তু আমাদের এটা রানিং হয়ে গেছে। এখন কিন্তু ইনস্টল চলে আসবে, তো আমরা এটা ইনস্টল করব না, অলরেডি আমাদের কিন্তু এটা ইনস্টল আছে। তো এইভাবে অ্যাডমিন ইউজারে আপনারা যখন তখন কিন্তু ফায়ারবেস ক্রিয়েট করবেন, লাগাবেন। তো ধন্যবাদ।